বাঙালি অস্মিতা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শুধু হেনস্থাই নয়, মৃত্যুর পরেও বাঙালি হওয়ায় দেহ সৎকারে বাধা দেওয়ার অভিযোগ। এমন বেনজির ঘটনা ঘটল তামিলনাড়ুতে। মৃত পরিযায়ী শ্রমিকের সহকর্মীরা এবং কারখানার মালিক উদ্যোগী হয়ে তার পরিবারের সঙ্গে কথা বলার পর স্থানীয় শ্মশানঘাটে নিয়ে গেলে সেখানে সৎকারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, দেহ নিয়ে ঘুরতে হয় একের পর এক শ্মশান। এরপর কারখানার মালিক এবং সহকর্মীদের সহায়তায় দেহ ফেরে বাড়িতে। তারপর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবার সূত্রে খবর, টাকি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৫০ নীলমণি ঘোষ দীর্ঘ ১২ বছর তামিলনাড়ুতে একটি কারখানায় কাজ করতেন। গত ১৯ আগস্ট কারখানার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেলে মাথায় আঘাত লাগে। কপালের বেশ কিছুটা অংশ কেটে যায়। তড়িঘড়ি সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মাথার চিকিৎসা করা হলেও অবস্থার অবনতি হতে থাকে। এরপরই তার মৃত্যু হয়। তারপরে শুনলাম ওকে হাসপাতালে ভর্তি করেছে। ওষুধ ইঞ্জেকশন ট্রিটমেন্টের সাথে সাথে ৪৫ মিনিট পরে না কতটা পরে মারা গেছে। এখন চাইছি সরকারের কাছে, ওনার যে বউ সে জীবিত সুস্থ বেঁচে আছে ভালো, সে কিছু সাহায্য পাবে না। হ্যাঁ, আমি ভাই বোনকে ডাকার পরে বা একটা আলোচনা সাপেক্ষে ভাই বোনরা সম্মতি দিলে আমরা ওনাকে সম্মতি জানান যে হ্যাঁ আপনারা করুন। তারপর ওরা সরকারি নিয়ম মাফিক ২ ঘন্টা অপেক্ষা করার পরে ওরা হসপিটাল থেকে একটা সার্টিফিকেট আর ডিসচার্জ সার্টিফিকেট দেয়। তারপরে আমাদের সম্মতি পেয়ে ওরা ওই রাত 10:30টার সময় ওরা ওখান থেকে বিভিন্ন শ্মশানে নিয়ে যায়, কিন্তু ওখানে দাহ করতে দেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি ছিলাম, আর ওরা তামিল বা মালায়ালাম ভাষায় কথা বলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না। দোভাষীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে বাঙালি বলে এখানে কোনো রকম এটা করা হবে না। বাংলা বলা কি অপরাধ? না হলে মৃত্যুর পরেও এভাবে কাউকে দাগিয়ে দেওয়া যায়? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।